নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে 28 জানুয়ারি 2025 আয়োজিত হতে চলছে 200তম উইন্টার কালার কার্নিভাল। শিল্পী রাজীব পালের আঁকা মোট 4টি পেন্টিং এই প্রদর্শনীটি প্রদর্শিত হবে, সেই নিয়ে রাজীব পালের মতামত। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছে, কারণ একটা বীজের মতো ছিল, অঙ্কুরোদ্গম সবে হয়েছিল তখন 2011 সালে, প্রায় 14 বছর আগে। তো সেখান থেকে আজকে যে 200তম এক্সিবিশান, আজকে যেন একটা বিরাট মহিরুহের মতো শাখা পোশাখা বিস্তার করে ডালপালা ফল ফুল ছড়িয়ে দিয়ে। তো এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না, খুব কষ্টের এই জার্নিটা। এবার থেকে দেশ বিদেশ থেকে শুরু করে জেলা থেকে শুরু করে এত জায়গায় আমাদের এখন এত বড় এই প্রতিষ্ঠানটা পৌঁছেছে যে সেটা ভাবতে আমার আজকে নিজের গর্ব হচ্ছে আর কি এই প্রতিষ্ঠানের জন্যে। 3 দিন পরে যে আর্ট এক্সিবিশন আছে, এতে তোমার কটা ছবি ফটোগ্রাফি স্থান পাচ্ছে, কি মাপের মানের থাকছে? আমার এখানে ক্যানভাসে 2খানা পেন্টিং দেবার ইচ্ছে আছে, কারণ আরও একটা দুটো দেবার ইচ্ছে ছিল বটে, কিন্তু এবার তো অনেক পার্টিসিপেন্ট, সুতরাং কতটা জায়গা হবে সেই অনুপাতে আমি কাজ দেবো আর কি। তো এটা আমার একটা মনস্তত্ত্ব সিরিজের ওপরই কাজ, এই সমাজ, এই রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে যে কন্টেম্পোরারি যে ধারা আর কি, সেই ধারারই কাজ দেবো, আমি নিজস্ব কাজ দেবো, অন্য কারোর মতো নয় আর কি। শুভেচ্ছা বার্তা থাকবে এবার? শুভেচ্ছা বার্তা থাকবে বলতে, এটা যে 200তম এক্সিবিশান করতে পারবো, আমাদের এত লোকে বাধাপ্রাপ্ত হয়েছে এক্সিবিশান করতে গিয়ে, বা লোকের নজরে পড়েছি আর কি। ভেবেছিলাম 200তম পারবো কিনা আর কি। এখন মনে হচ্ছে যে শুভেচ্ছা এটাই যে আমরা এটা 2000তম এক্সিবিশানে এটাকে যদি নিয়ে যেতে পারি কোনো দিন আর কি, সেটা আমাদের ইচ্ছে। নতুন যে শিল্পীরা তৈরি হবে, নিজেও কাজ শেখাও প্রচুর শিল্পীকে, বলতে যাবো মানে বাংলার শিল্পীদের উদ্দেশ্যে এখানে প্রচুর আমাদের নতুন শিল্পী, পুরনো শিল্পী তো আছেনই আর কি, কিন্তু নতুন প্রচুর শিল্পী আসছে আর কি। তাদেরকে আমি একটু বলছি যে ছবি আঁকা একটা ললিতকলা, এবং এটা একটা মানে ভেতর থেকে আসা বিষয় আর কি। তো সুতরাং সেখানে আমাদের এখন যে এআই যে যুগ পড়েছে, লোকে যে কম্পিউটার থেকে ছবি আঁকছে বা প্রিন্ট করে তার উপরে যে রং লাগিয়ে ছবি করে দিচ্ছে, ওই ধরনের ছবি বাদ দিয়ে নিজের অন্তর থেকে যেটা আসে সেটাই আমার বলার ইচ্ছে। যে ছবি আঁকাটা কিন্তু আজ থেকে মানে কি বলবো, যখন আমাদের এই ভাষা, যে ভাষায় কথা বলছি বা লিখছি আমরা যে ভাষায়, সে ভাষা তৈরি হয়নি, তখন থেকে মানুষ কিন্তু গুহার দেয়ালে ছবি এঁকে চারকোল দিয়ে তার মনের ভাব প্রকাশ করত। এটা কিন্তু আদিমতম ল্যাঙ্গুয়েজ, মনের ভাব প্রকাশের যে জায়গা, এটা যেন নষ্ট না হয়ে যায় এআই এর যুগে এসে। যেন মানুষ যেন জীবনে যতদিন সভ্যতা থাকবে ততদিন যেন মানুষ যেন নিজের যে আলাদা করে একটা মানে, যেমন আমাদের প্রত্যেকের থাম প্রিন্ট আলাদা হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ যেমনি আলাদা হয়, সেরকম প্রত্যেক মানুষের কাজও আলাদা হয়, আলাদা হতে বাধ্য, চিন্তা আলাদা হতে বাধ্য আর কি। একই স্টিল লাইফ আমরা 100 জন আঁকলে 100 জনের 100 রকম হয়, কী করে হয়? তা প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, আমার এই বার্তাটাই থাকবে যাতে কেউ যেন তাদের নিজস্বতা না হারায়। এই এআইয়ের যুগে, এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, এই যে আমার কত লাইক, কত এই সেই, ওসব ভুলে গিয়ে আমাকে কিন্তু কাজের দিকে মন দিতে হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আমার থেকে এটা শিখতে পারে যে আমরা কখনো ছবির সাথে মানে প্রবঞ্চনা করিনি, কোনো অন্যায় করিনি, আমরা কিন্তু ছবিটা এঁকেছি কষ্ট করে, অসুবিধার মধ্যে সুবিধের মধ্যে, যেভাবেই হোক আমরা কিন্তু কাজটা করে গেছি বরাবর। সেটা যেন তারাও করে, সেটাই আমার ইচ্ছে বলার।